হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। মহাপরাক্রমশালী রোমান সম্রাটের দূত সুসজ্জিত বিরাট সেনাবাহিনী নিয়ে মদিনায় আগমন করলেন। ইসলামের নগরীতে এসে রাজার দূত এক আরব পথিককে জিজ্ঞেস করলেন, হে পথিক, আমাকে দয়া করে বলো খলিফার প্রসাদ কোথায়? পথিক আশেপাশে তাকালো। এই অদ্ভুত প্রশ্ন তাকে বিস্মিত করেছে। প্রসাদ বলতে আপনি কি বুঝাতে চান? রাজদূত বললেন, ইসলামের খলিফা ওমরের প্রসাদ বুঝাতে চাচ্ছি। পথিক বলল, ও এই কথা, আপনি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে চান? তাহলে আমার সাথে আসুন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি। দূতকে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো এবং তিনি সবিস্ময়ে দেখলেন যে মসজিদের মেঝের উপর শায়িত একজন লোককে খলিফা ওমর বলে পরিচয় করিয়ে দেওয়া হলো, যিনি সে যুগের সর্বশ্রেষ্ঠ শাসক, যার অজেয় বাহিনী 3টি মহাদেশ ছড়িয়ে পড়েছে। এই অদ্ভুত দৃশ্য দেখে রোমান রাজদূত হতবিহ্বল হয়ে গেলেন। রোমান সম্রাটকে যে সংবাদগুলো বিচলিত করে তুলেছে, মদিনা সফরে এসে ইসলামের অজেয় শক্তি সম্পর্কে রোমান দূতের আর কোনো সন্দেহ রইল না। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন গণনার 40 বছর পূর্বে মক্কা জন্মগ্রহণ করেন। তার পরিবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বপুরুষের সাথে একই গ্রন্থিতে যুক্ত। তার পূর্বপুরুষরা বিভিন্ন পর্যায়ে দূতের দায়িত্ব পালন করেছেন এবং তার পৈতৃক পেশা ছিল ব্যবসা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় মক্কার 17 জন শিক্ষিত লোকের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। 27 বছর বয়সে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নেন। তার ইসলাম গ্রহণ সম্পর্কে একটি চমকপ্রদ কাহিনী রয়েছে। নতুন জীবনাদর্শ ইসলামের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একজন। একদিন তিনি ইসলামের নবীকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে সাক্ষাৎ হলো নাইম বিন আবদুল্লাহর সাথে। নাইম তাকে জিজ্ঞেস করলে যে তার গন্তব্য কোথায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি মুহাম্মদের সাথে বোঝাপড়া করতে যাচ্ছেন। নাইম একটু বিদ্রুপের সাথেই বলল, প্রথমে তার নিজের ঘর সামলানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে বাড়ি ফিরে তার বোন ও বোনের স্বামীকে পবিত্র কোরআন পাঠ অবস্থায় দেখলেন। রাগে ক্ষোধে উন্মুক্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে নিদারুণভাবে প্রহার করলেন। তবু সে ও তার স্ত্রী অর্থাৎ ওমরের বোন ইসলাম ত্যাগ করতে অস্বীকার করল। বোনের অবিচলতা ওমরকে শান্ত করল এবং তিনি তাকে কোরআনের আইনগুলো আবার পাঠ করতে বললেন। বোন সাথে সাথে তা পাঠ করল। কোরআনের অমীয় বাণী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্তকে দারুণভাবে নাড়া দিল এবং দ্রুত তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা আবেগে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার। চারিদিকের পাহাড় পর্বতের সেই ধ্বনি প্রধ্বনিত হয়ে ফিরে এলো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তি বৃদ্ধি করল। পরবর্তীতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে 2.5 বছর মেয়াদে তিনি ছিলেন খলিফার প্রধান উপদেষ্টা। আবু বকরের ইন্তেকালের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন এবং দীর্ঘ 10.5 বছর সফল খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। 644 সালে মসজিদে নববীতে নামাজের জামাতে ইমামতি করার সময় ফিরোজ ওরফে আবু লুলু নামে এক অগ্নি উপাসকের মাজুসি আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। ইসলামের মহান নবীর শিক্ষা যুদ্ধবিগ্রহে জড়িত আরব উপজাতিকে ঐক্যবদ্ধ জনগোষ্ঠীতে রূপান্তরিত করে, যা ছিল ইতিহাসের এক মহান বিপ্লব। 30 বছরের কম বয়সের মধ্যে যাযাবর আরবরা যে সময়ের সবচেয়ে বিশাল সম্রাটের প্রভুত্ব কায়েম করে, 3টি মহাদেশের উপর আরবদের হাত প্রসারিত হয়েছিল এবং রোমের সিজার ও পারস্যের খসরুর বিশাল সাম্রাজ্য এই অজেয় বাহিনীর সামনে ছিল প্রকম্পিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃস্বার্থ ও সুযোগ্য কিছু লোক রেখে গিয়েছিল, যারা নতুন ধর্ম বিশ্বাসের অখণ্ড সেবায় নিজেকে উৎসর্গ করেছিল। এসব লোকের অন্যতম ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধ শান্তিকালীন উভয় সময় ছিলেন মহান। মানব ইতিহাসে যে গুটি কয়েক মানুষ যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা, জনগণের প্রতি দায়িত্ব পালন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোত্তম যোগ্যতা ও গুণের পরিচয় রেখে গেছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম। 1000 মাইল দূরে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি তিনি বিস্তারিত নির্দেশনা প্রেরণ করতেন। বিশেষ করে যোগ্য সেনাপতি নির্বাচনে তার বিচক্ষণতা এবং যুদ্ধ কৌশল উদ্ভাবনের মাধ্যমে আরব বাহিনী দুটি মহা শক্তিশালী দুশমন বাহিনীর উপর
দুঃসহ পরাজয়ের কালিমা লেপন করতে সক্ষম হয়েছিল। শুধুমাত্র তার পরিকল্পনা নিপুণতার কারণেই সহজে যুদ্ধজয় সম্ভব হয়েছিল। বিজয় লাভের পর বিজিত ভূখণ্ডগুলোর সুসংহত কারণে তার পরিকল্পনা কার্যকর প্রমাণিত হয়। তরবারির সাহায্যে ইসলাম বিস্তার লাভ করেছিল বলে পশ্চাদে ইতিহাসবিদরা যে অভিযোগ করে থাকেন, সাম্প্রদায়িককালের ঐতিহাসিক গবেষণায় তা প্রমাণিত হয় না। বরং এই সত্যই প্রতিষ্ঠিত হয়েছে যে খোলাফায়ে রাশিদিনের যুগে মুসলমানরা শুধুমাত্র প্রতিরক্ষামূলক যুদ্ধই করেছে, আক্রমণাত্মক নয়। ব্রিটিশ ইতিহাসবিদ স্যার উইলিয়াম মুর তার বিখ্যাত গ্রন্থে প্রমাণ করেছেন যে মেসোপটেমিয়া জয়ের পর সেনাপতি জায়েদ খলিফা উমরের কাছে অনুমতি প্রার্থনা করেন খোরাসানের দিকে পলায়ন পর পারস্পরিক বাহিনীর পিছুধাওয়া করার জন্য। কিন্তু খলিফা তাকে এই বলে বিদায় দিলেন যে মেসোপটেমিয়া ও আরও দূরবর্তী দেশগুলোর মধ্যে পর্বতশ্রেণী বাধা হয়ে থাকুক, তাহলে পারসিকরা আর আমাদের সাথে লড়াই আসবে না, অথবা আমরাও যাব না। ইরাকের সমতল ভূমি আমাদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। হাজার হাজার মানুষের প্রাণহানি এবং আরও বিজয় অর্জনের চাইতে বরং লোকদের জীবনের নিরাপত্তার দিকটাই অগ্রাধিকার দেব। এর প্রেক্ষিতে উইলিয়াম মুরের কথা হচ্ছে, বিশ্বব্যাপী অভিযান পরিচালনার চিন্তা এখনও সুপ্ত। বিশ্বজুড়ে ধর্মযুদ্ধের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠার তাগিদ মুসলিম মানুষে এখনও জাগ্রত হয়নি। রোমান ও পারসিকরা সবসময় আরবদের বিবেচনা করত মূর্খ, সংস্কৃতিবর্জিত জাতি হিসেবে, কিন্তু ইসলামের বিকাশমান শক্তিতে তারা আতঙ্কিত হয়ে এর ধ্বংস সাধনে মনোযোগী হয়ে উঠল। পারসিকরা ইসলামের বিরুদ্ধে বাহরাইনের বিদ্রোহীদের মুক্তির জন্য সৈন্য প্রেরণ করল। ভণ্ড মুসলামা যে ইরাকে নবী হওয়ার ভান ধরেছিল, সে মদিনার দিকে অগ্রসর হল। বিখ্যাত পারসিক সেনাপতি রোস্তম শপথ গ্রহণ করেছিলেন যে গোটা আরব জাতিকে ধ্বংস করে দেবেন। পারসিকদের এ ধরনের পরিকল্পনা ও চক্রান্ত মুসলমানদের ভবিষ্যতে বিপদ সম্পর্কে সতর্ক করল এবং তারাও এই চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে লাগল। অতঃপর মুসলমানদের অনিচ্ছা সত্ত্বেও তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল এবং নিজেদের অস্তিত্বের প্রতি হুমকি এড়িয়ে যাওয়ার উপায় ছিল না। পারসিকরা তাদের প্রশ্ন পরাজয়ের হতচকিত হয়ে পড়েছিল, কারণ তারা আরবদের নিকট হতে সামান্য প্রতিরোধ আশা করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে অনাকাঙ্ক্ষিত পরাজয়ে তারা ইতিপূর্বে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রের প্রতিবারের বিপর্যয় পারসিকদের ক্রোধের আগুনের আরও উস্কে দেয়। তাদের সাম্রাজ্য ছিল বিশাল এবং সম্পদ পর্যাপ্ত। আরবদের অগ্রযাত্রা প্রতিরোধে তারা সৈন্য অস্ত্র মোতায়েন করে তাদের শক্তিকে ধ্বংস করা যায়। অনুন্নত অস্ত্রে সজ্জিত আরবরা রোমান ও পারসিকদের বিশাল বাহিনীর বিরুদ্ধে শৃঙ্খলার সাথে নিজেদের বিনষ্ট করে। ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া খুবই কঠিন। বিবদমান বাহিনীর মধ্যে যে ধরনের অসমতা সত্ত্বেও দুর্বলই তারা মহাশক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচিত হওয়ার পর যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি পায়। মুসলমানরা তখন দুটি রণক্ষেত্রে লড়ছিল। সিরিয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি পায়। মুসলিম বাহিনী লড়ছিল রোমান সাম্রাজ্যের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে এবং ইরাকে তারা লড়ছিল বিশাল পারসিক বাহিনীর বিরুদ্ধে। পারস্যের সিংহাসন আহরণকারী সম্রাট দুরান দুখট পারসিক বাহিনীর সেনাপতি নিযুক্ত করে রোস্তমকে। তাদের কোনো পদক্ষেপই মুসলিম বাহিনীর অগ্রযাত্রা রাখতে পারেনি। ইরানকে নাসরিক নেতৃত্বে পারসিক বাহিনীর কাসরাকে পরাজিত হয়। রোস্তম আরবদের জাত শত্রু বাহিনীর বাহনের সেনাবাহিনীর দায়িত্ববাস্ত ন্যস্ত করে। 635 সালে বেরাইতে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় এবং পারসিক বাহিনী যুদ্ধক্ষেত্রে নিপুল সংখ্যক মৃতদেহ ফেলে পিছিয়ে হেঁটে যায়। মুসলিম সেনাপতি মুসান্না ঘোষণা করেন যে তিনি ইসলামের আবির্ভাবের পূর্বে অনেকবার পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তখন 100 পারসিক 1000 আরবকে অবলীলায় পরাজিত করত, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 635 সালে কাদিসিয়ার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ ছিল চূড়ান্ত নিষ্পত্তিমূলক এবং এই যুদ্ধের ফলেই ইরাকে পারস্য সাম্রাজ্যের সমাপ্তির সূচনা হল। পারস্যের বিখ্যাত বীর রোস্তম মুসলমানের বিরুদ্ধে এক বিশাল বাহিনী পরিচালনা করে। মুসলিম সেনাপতি অসুস্থ থাকায় তার স্থলে সেনাপতি নিযুক্ত করা হয় খালিদ বিন আরাফাতকে। আবু মাহজার সাফকি নামে এক কবিকে মাতলামির কারণে বিশৃঙ্খলিত করা হয়েছিল। তিনি সেনাপতির স্ত্রী সালমাকে অনুরোধ করে তাকে কিছু সময়ের জন্য মুক্তি দিতে, যাতে তিনি যুদ্ধ অংশ নিতে পারে। যুদ্ধ শেষে তিনি ফিরে আসার প্রতিশ্রুতি দেন। তার অনুরোধে রক্ষা করা হয়। আজ আবু মাহজান একটি তরবারি হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং নজিরবিহীন সাহসিকতার সাথে যুদ্ধ করেন।
যুদ্ধ শেষে ফিরে এলে তাকে পুনরায় শৃঙ্খলিত করা হয়, কিন্তু সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বীরত্বের কাহিনী শুনে তাকে মুক্তি দেন। মুসলিম বাহিনীর একটি অংশকে সংরক্ষিত রাখা হয়েছিল কয়েকটি গ্রুপে বিভক্ত করে। এই গ্রুপগুলো একটির পর আরেকটি শত্রুর উপর অপতিত হয়। এই কৌশল পারস্যিক বাহিনীকে সুশস্ত্র করে তোলে এবং তারা পশ্চাৎপসরণে বাধ্য হয়। রুস্তম পালাতে চেষ্টা করে, নিহত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ফলাফল জানার জন্য উৎকণ্ঠার মধ্যে ছিলেন। তিনি ইরাকে এই অভিযানের বিস্তারিত নির্দেশের প্রণেতা ছিলেন এবং এই যুদ্ধের ইতিবাচক খবরের আশায় প্রতিদিন মদিনার বাইরে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। খলিফা একদিন যুদ্ধক্ষেত্র হতে বার্তা বয়ে আনা দূতের পিছু পিছু দৌড়াতে নগরীর প্রবেশ করেন। মদিনায় পৌঁছার পর লোকজন তাকে জিজ্ঞেস করতে থাকে, আমিরুল মুমিনিন, সংবাদ কি? বার্তাবাহক অবাক বিষয় জানতে পারল যে লোকটি তার পিছনে দৌড়তে দৌড়তে যুদ্ধের খবর জানতে চেয়েছে, তিনি হচ্ছেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত খলিফার কাছে ক্ষমা প্রার্থনা করল তার ধৃষ্টতার জন্য, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্বস্ত করলেন যে তিনি চাননি যে এই সুসংবাদটি মদিনাবাসীদের কাছে বিলম্বে পৌঁছুক। এরপর খলিফা মদিনাবাসীর উদ্দেশ্যে এক স্মরণীয় ভাষণ প্রদান করেন। মুসলিম ভ্রাতৃবৃন্দ, আমাদেরকে দাসে পরিণত করতে চায়, আমি তোমাদের তেমন শাসক নই। আমি আল্লাহ ও তার জনগণের দাস। খেলাফতের পরিচালনার মতো গুরু দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে। আপনাদেরকে সকল উপায়ে ভালো রাখা আমার কর্তব্য এবং আমি যদি কোনো কাজে বিলম্ব করি তাহলে সেটি হবে আমার জন্য মন্দ দিন। আমি আমার কথা দ্বারা নয়, কাজের মধ্যে দিয়ে আপনাদের শিখাতে চাই। ইরাকের ময়দানে পারসিক বাহিনী মুসলমানদের বিরুদ্ধে শেষ আঘাত হানান। তারা দজলা নদীর উপর নির্মিত যেহেতু ধ্বংস করে ফেলল, কিন্তু সেনাপতি সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ান না। তিনি নদীতে ঘোড়া চালিয়ে দিলেন। পুরো বাহিনী তাকে অনুসরণ করে নদী আক্রমণ করে তাদের বেষ্টনীতে না ভেঙেই। এই অভাবিত দৃশ্যে পারসিকরা আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার শুরু করল। দানব প্রায় এসে গেছে, তারা পলায়নের রাস্তা খুঁজল। পারস্যের মূল্যবান গালিসা সহ বিপুল সম্পদ মুসলিম বাহিনীর হস্তগত হল। যুদ্ধ শেষে মদিনায় ফিরে হলো সমস্ত সম্পদ মসজিদে নববীর চত্বরে জড়ো করা হলো। এসব দেখে খলিফার চোখ অশ্রুতে ভরে গেল। উপস্থিত জনতা খলিফার বেদনার কারণ জানতে চাইলে তিনি উত্তর দিলেন, সম্পদের প্রাচুর্যই পারসিকদের পরাজয়ের কারণ, আর এখন সেই সম্পদ আমাদের কাছে এসেছে আমাদের পতন আনার জন্য। তিনি জনগণের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের নির্দেশ দিলেন। মূল্যবান গালিচাগুলো বাদ গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে গালিচাগুলো টুকরো টুকরো করে কেটে বন্টন করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের নৈতিক প্রাণের প্রশংসা করলেন, কারণ তারা সম্পদের মালিক হয়েও না তা নিজেদের জন্য স্পর্শ করেনি। সিরিয়া যুদ্ধের আরেকটি সূত্র, মুসলমানরা সেখানে লড়ছিল রোমান বাহিনীর বিরুদ্ধে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার মুসলিম বাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান করেছিলেন। সিরীয় শহরগুলো একটির পর একটি মুসলমানদের পদানত হয়। দামেস্কের নগরীতে অবস্থিত বাহিনী মুসলমানদের প্রতিরোধের চেষ্টা করে। এক রাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নগর প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে ফটক খুলে দেন। মুসলিম বাহিনী নগরে প্রবেশ করে রোমান বাহিনী শান্তির প্রস্তাব দেয়। নগরের কেন্দ্রস্থলে উভয় পক্ষের সেনাপতি মিলিত হয়। মুসলিম সেনাপতি তার বাহিনীকে কোনো কিছু লুণ্ঠন না করার জন্য কঠোর নির্দেশ দেন। পূর্বাঞ্চলে রোমান রাজধানী এন্টিকিউ প্রচণ্ড যুদ্ধের পর মুসলমানদের দখলে আসে। সেখানকার রোমান গভর্নর আরবাতিন তার প্রদেশের প্রতিরক্ষার শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে এবং বিরাট সৈন্য সমাবেশ ঘটান। এই বিপুল সমাবেশে মুসলিম বাহিনী উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিভিন্ন শিবির থেকে সৈন্য প্রত্যাহার করে আরবাতিনকে মোকাবেলার জন্য অগ্রসর হয়। মুসলিম সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস থেকে সৈন্য প্রত্যাহার করার সময় অমুসলিম নাগরিকদের নিকট হতে আদায়কৃত জিজিয়া কর ফেরত দেওয়ার জন্য রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন, কারণ তার পক্ষে তখন অমুসলিমদের নাগরিকদের নিরাপত্তা বিধান করা সম্ভব ছিল না। নির্দেশ পাওয়া মাত্র তা কার্যকর হয়। এই ঘটনায় স্থানীয় খ্রিস্টান অধিবাসীরা কাঁদতে বলে, ঈশ্বর আপনাদের আবার এখানে বিজয় হিসেবে নিয়ে আসুক। ইহুদিরা তাদের ধর্মগ্রন্থ তাওরাত স্পর্শ করে শপথ নেয় যে তাদের সর্বশেষ ব্যক্তি জীবিত থাকা অবস্থায় রোমানদের দ্বারা নগর পুনর্দখলের চেষ্টা বাধা প্রদান করবে। 634 সালে ইয়ারমুখ প্রান্তরে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় মুসলিম ও রোমান বাহিনীর মধ্যে। উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত বিশাল রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 3 লাখ। বিরিতে মুসলিম বাহিনীর সৈন্যবল মাত্র 46,000। মুসলিম সৈনিকদের অনেকের যুদ্ধে প্রশিক্ষণ ছিল না এবং অস্ত্রশস্ত্র রোমানদের তুলনায় অনুন্নত। তা সত্ত্বেও মুসলিম বীরেরা আদম্য সাহসে ভর করে রোমানদের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ করল। যুদ্ধক্ষেত্রে লক্ষাধিক রোমান সৈন্য নিহত হয়।
মুসলিম বাহিনীর ৩,০০০ সৈন্য শাহাদাত বরণ করে। এই বিপর্যয় পরাজয়ের খবর পাওয়ার পর রোমান সম্রাট সিজার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উচ্চারণ করেছিল, বিদায় সিরিয়া বিদায়। ইয়ার মুখের যুদ্ধক্ষেত্র হতে কিছু সংখ্যক রোমান সৈন্য পালিয়ে এসে জেরুজালেম আশ্রয় নেয়। নগরীর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল শক্তিশালী এবং পরাজিত সৈন্যরা এসে দুশমনের শক্তিকে আরও বৃদ্ধি করে। তারা দীর্ঘ সময় ধরে তাদের প্রতিরোধ বজায় রাখে। অবশেষে নগরপাল শান্তির জন্য অবদান করেন, কিন্তু স্বয়ং খলিফা ছাড়া আর অন্য কারো কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুরোধে সাড়া দিয়ে একজন মাত্র দেহরক্ষী নিয়ে তথায় উপস্থিত হন। নগরপাল ও তার সঙ্গীরা তখন অপেক্ষা ছিল। তখন খলিফার হাতে ছিল উটের রশি আর দেহরক্ষী উটের পিঠে অসীন। খ্রিস্টান পাদ্রী ও তার সঙ্গীরা মানুষের মাঝে প্রতিষ্ঠার এই অভিনব দৃশ্য দেখে গভীরভাবে আপ্লুত হন। নগরপাল খলিফার হাতে পবিত্র জেরুজালেম নগরের চাবি অর্পণ করেন। নগরপালের সাথেই তিনি নগরীতে প্রবেশ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ঈসা আলাইহিস সালামের পুনর্শ্মশান গির্জার নামাজ আদায় করেন। অস্বীকার করলেন এই যুক্তিতে যে, আমি যদি এইখানে নামাজ আদায় করি তাহলে মুসলমানরা ভবিষ্যতে আমাদের দৃষ্টান্ত দেখিয়ে চুক্তি ভঙ্গ করার সুযোগ নিতে পারে। খ্রিস্টানদের উপর ন্যায়সঙ্গত শর্ত আরোপ হল। সামারির ইহুদি যারা মুসলমানদের সহায়তা করেছিল তাদের পরিত্যক্ত সম্পত্তি ভোগ দখলের অধিকার দেয়া হয়। এভাবে সিরিয়া অভিযানের পরিসমাপ্তি ঘটল। একজন ইতিহাসবিদ উল্লেখ করেছেন, সিরিয়া খলিফাদের কাছে মাথা নত করল। এর আগে সম্রাটরা ৭০০ বছর এই ভূখণ্ড শাসন করে। শেষ পরাজয়ের পর রোমানরা স্বীকার করে যে তারা নিদারুণভাবে পরাভূত, যদিও তারা মাঝে মধ্যে মুসলিম ভূখণ্ডের উপর হামলা অব্যাহত রেখেছিল। রোমান ও মুসলিম শক্তির মধ্যে প্রতিরোধ বাধা বজায় রাখার উদ্দেশ্যে রোমানরা মরুভূমি অঞ্চল তাদের এশীয় ভূখণ্ডে সমতল করে ফেলল, নগর ও দুর্গগুলো গ্রাস করে দিল। কিন্তু এর ফলে মুসলমানদের অগ্রযাত্রা রোধ করা সম্ভব হয়নি। মুসলিম সেনাপতি আয়াস্তারাউস অতিক্রম করে সিরিয়া প্রদেশ দখল করে কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত পৌঁছে গেলেন। এশিয়া মাইন্ডে রোমানদের কাছে সেনাপতি আয়াজের নাম ছিল আতঙ্কের মতো। সিরিয়া থেকে রোমানদের বিতাড়ন করে মুসলিম বাহিনীর পারস্য অভিযানে বের হয়। ৬৪৪ সালে তারা আজারবাইজান, বোস্তান, ৬৪৪ সালে সিস্তান, আর্মেনিয়া, মার্কান দখল করে। ইতিহাসবিদ বালাজুরির মতে ইসলামী বাহিনী সিন্ধুর দেবর পর্যন্ত পৌঁছে যায়। তাবারের বর্ণনা অনুসারে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কানের পূর্ব দিকে অভিযান সম্প্রসারণ না করার নির্দেশ দেন। পরাজিত রোমান বাহিনী পিছু হটে আলেকজান্দ্রিয়ার আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে মুসলমানদের হস্তগত সিরিয়ার বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছিল। অবস্থার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ জানালেন মিশরে অভিযান পরিচালনা করার অনুমতি দিতে। খলিফার অনুমতি লাভ করে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে মুসলিম বাহিনীর ৬৪১-৪২ সালে আলেকজান্দ্রিয়া অধিকার করলেন। মিশরীয় খ্রিস্টানদের সাথে তাদের অত্যন্ত সদয় আচরণ করে তাদেরকে জমির মালিকানা প্রদান করা হয়। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী ষড়যন্ত্রমূলক একটি বিভ্রান্তিকর কাহিনী ছড়ালো যে মুসলিম বাহিনী আলেকজান্দ্রিয়া বিখ্যাত লাইব্রেরি ধ্বংস করেছে। কিন্তু পশ্চাৎদের ইতিহাসবিদদের অনেকে নিরপেক্ষ অনুসন্ধানে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে যে কথিত লাইব্রেরির আংশিক ধ্বংস হয়েছিল জুলিয়াস সিজারের সময়ে এবং অবশিষ্ট অংশ ধ্বংস হয়েছে আরেক রোমান সম্রাট থিওডোসিয়ার দ্বারা। তখনকার দিনে নৌযুদ্ধে রোমানরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। তাদের মোকাবেলায় আরবরা শক্তিশালী নৌবহর গড়ে তুলল। সমুদ্রের আরবরা আধিপত্য প্রতিষ্ঠা করার পর রোমান নৌবহর হেসেলপেন্টের দিকে পালিয়ে গেল। গ্রিক অধিকৃত অনেকগুলো দ্বীপ মুসলমানদের হাতে এলো। সংক্ষিপ্ত সময়ের মধ্যে মুসলমানদের আলোড়ন সৃষ্টিকারী এক ইতিহাসের গতি পরিবর্তনশীল সামরিক বিজয়ের কারণ উদ্বোধনে অনেক গবেষণা হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফার আমলে মুসলমানরা সিরিয়া, মিশর, ইরাক, পারস্য, খুজিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, কিরমান, খোরাসান, মার্কান, বেলুচিস্তান অংশসহ বিস্তীর্ণ এলাকার উপর তাদের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সামান্য কিছু সংখ্যক আরব বিশ্বের দুটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যকে উৎখাত করে। ইসলামের মহান নবীর শিক্ষায় নবী দীক্ষিতদের মনে নতুন প্রেরণা সৃষ্টি হয়েছিল, যার ফলে তারা আল্লাহর পথে জীবন বিসর্জন দিতে কাঁপিয়ে পড়েছিল। ইসলামের দ্বিতীয় খলিফা তার সেনাপতি নির্বাচন ও দখলকৃত ভূখণ্ডের জনগোষ্ঠীর উদ্দেশ্যে উদার শর্তারোপ করার ক্ষেত্রে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছিল তা মুসলমানদের বিজয়ের চাবিকাঠি হিসেবে কাজ করে। তারাবির মতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্র হতে
সহস্র মাইল দূরে বসেও যুদ্ধক্ষেত্র সেনা পরিচালনা ও তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতেন। বিজিত এলাকার জনগণের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি ছিলেন উদার, যা আধুনিক যুগের জেনেভা কনভেনশন স্বীকৃত হলেও তা পালন করা হয় না। এই ন্যাটো অবলম্বনের ফলে জনগণের হৃদয় জয় করা সহজ হয়েছে, যার ফলে বিজিত দেশে সংহতি বিধান ও শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছিল অল্প দিনের মধ্যেই। খলিফা তাদের সৈন্যদের কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন দুর্বলদের হত্যা না করতে, ধর্মীয় স্থানের প্রতি অবমাননাকর কিছু না করতে। কোনো চুক্তি সম্পাদিত হলে তা প্রতিফলিত হয়েছে অক্ষরে অক্ষরে। আলেকজান্ডার, সিজার, অ্যাটিলা, চেঙ্গিস খান ও হালাকু খানের মতো বীরদের বর্বরতার ইতিহাস থাকা সত্ত্বেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূখণ্ড বিজয়ের সাথে আধ্যাত্মিক বিজয়ের প্রতিও অমনোযোগী ছিলেন। আলেকজান্ডার সিরিয়ার সার নগরীর দখল করে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। হাজার হাজার বিশিষ্ট নাগরিককে নগর প্রাচীরের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। অনুরূপ পারস্যের আস্তাখানের নগর দখল করে সেখানে সকল পুরুষ নাগরিকত্বের মস্তক ছিন্ন করেছিল। চেঙ্গিস খান, অ্যাটিলা ও হালাকু খানের মতো স্বেচ্ছাচারী শাসকরা ছিল আরও বর্বর, ফলে তাদের মৃত্যুর সাথে সাথে তাদের সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু দ্বিতীয় খলিফার বিজয় ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তার বিচক্ষণতা, দক্ষ শাসন মুসলিম সাম্রাজ্যকে এমন দৃঢ়ভাবে সংহত করতে সক্ষম হয়েছিল যে ১৪০০ বছর পরও তার বিজয়ের ঐতিহ্যমণ্ডিত দেশগুলো মুসলিম স্বাধীনভাবেই রয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ইতিহাসবিদ বলেছেন তিনি এক অর্থে বিশ্বের সেরা বিজয়ীদের একজন। সাধারণভাবে মুসলমানদের বিশেষভাবে তাদের খলিফার সততা, নিষ্ঠতা, ন্যায়নিষ্ঠা, সরলতার কারণে মুসলমানদের দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে অমুসলিমদের মনে দৃঢ় আস্থার সৃষ্টি হয়েছিল। পারস্যের সেনাপতি হুরমুজ ছিলেন মুসলমানদের ঘোর দুশমন। যুদ্ধক্ষেত্রে দ্রুত হওয়ার পর তাকে মদিনায় খলিফার সামনে হাজির করা হয়। তিনি নিশ্চিত যে মুসলমানদের উপর হত্যালীলা চালানোর দায়ে তাকে মস্তক ছিন্ন করা হবে। মনে মনে এটি পরিকল্পনা এঁটে তিনি পানি পান করতে চাইলেন। পানি আনার পর তিনি তা পান করার আগ্রহ না দেখিয়ে বললেন যে পানি পান করার সময় তাকে হত্যা করতে পারে, এজন্য তিনি পানি পান করলেন না। খলিফা কোনরূপ সহায় না করেই তাকে আশ্বাস দিলেন যে পানি পান না করা পর্যন্ত তাকে হত্যা করা হবে না। কটু চরিত্রের হুরমুজ পানি ছুঁড়ে ফেললেন সাথে সাথে এবং বললেন যে যেহেতু তিনি খলিফার আশ্বাস পেয়েছেন অতএব তিনি আর পানি পান করবেন না। খলিফা তার কথা রাখলেন এবং তাকে হত্যার নির্দেশ দিলেন না। হুরমুজ সততার এই বিরল দৃষ্টান্ত দেখে ইসলাম গ্রহণ করলেন। একবার মুসলিম বাহিনীর এক নগরীর অবরোধ করেছিল। একদিন নগরবাসী নগরদ্বার খুলে যার কাছে লেগে গেল। খোঁজ নিয়ে জানা গেল যে একজন মুসলিম কৃতদাস তাদের ক্ষমা করে দিচ্ছে। বিষয়টি খলিফার অগোচরে আনা হলো, কিন্তু কৃতদাস কর্তৃক নগরবাসীর ক্ষমা করার বিষয়টি অনুমোদন করলেন। তিনি বললেন একজন সাধারণ মুসলমানের প্রতিশ্রুতি তার সেনাবাহিনী বা খলিফার প্রতিশ্রুতির মতোই গুরুত্বপূর্ণ। খোলাফায়ে রাশিদিনের আমলেই সত্যিকারের গণতন্ত্র চর্চা হয়েছে। মানব ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির নেই। ইসলামে একটি গণতান্ত্রিক ধর্ম। পবিত্র কোরআনের সুস্পষ্টভাবে মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্রীয় বিষয়াবলী নিষ্পত্তির আলোচনা ও পরামর্শের গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আলাপ আলোচনা ছাড়া তৎকালীন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গণতন্ত্রের যে চারা রোপণ করে গেছেন তাকে লালন করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এর কাঠামো পূর্ণতা লাভ করেছে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়। তার আমলে দুটি উপদেষ্টা পরিষদ কাজ করেছে। একটি ছিল সাধারণ পরিষদ, যা রাষ্ট্রের সংকট মুহূর্তে আহ্বান করা হতো। দ্বিতীয়টি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা গঠিত পরিষদ। তাদের সাথে জরুরি বিষয় এবং নিয়মিত পরামর্শ করা হতো। এমনকি সরকারি কর্মকর্তাদের নিয়োগ বরখাস্তের বিষয়ে পরিষদের সামনে আনা হতো এবং তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত যথাযথ পালিত হতো। অমুসলিমদেরকেও আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতো। ইরাকের শাসন কার্য পরিচালনার ব্যাপারে দেশীয় পত্রীদের পরামর্শ নিমন্ত্রিত করা হতো। অনুরূপভাবে মিশরের বিষয়াবলী আলোচনা করার জন্য স্থানীয় নেতৃত্ববৃন্দের আহ্বান করা হতো। প্রাদেশিক গভর্নরের নিয়োজিত হতেন জনগণের পরামর্শে। ইসলাম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, যাতে সম্পদের সুষম ও ন্যায়সঙ্গত বন্টনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্পদের মজুদ গড়ে তোলা ইসলামী ব্যবস্থার পরিপন্থী। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুবর্ণ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতেন। তিনি বাইতুল মাল সংগঠিত করেন, যার উদ্দেশ্য ছিল সম্পদ বন্টন করা, সম্পদ পুঞ্জীভূত করা নয়। খলিফার নিজ বাইতুল মাল হতে খুব সামান্য অর্থ গ্রহণ করতেন। তার পৈতৃক পেশা ছিল ব্যবসা। তবু খেলাফতকে গুরুদায়িত্ব পালনের কারণে তার কিছু ভাতা প্রদান করা হতো।
প্রয়োজন। বিষয়টি একটি বিশেষ কমিটির প্রেরণ করা হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত গ্রহণ করা হলো যে একজন সাধারণ নাগরিকের জীবিকার জন্য যতটুকু প্রয়োজন খলিফার উচিত ঠিক সে পরিমাণ অর্থ ভাতা হিসেবে গ্রহণ করা। জমির উৎপাদনশীলতা ও ফসলের উপর খলিফা ভূমি রাজস্বের পরিমাণ নির্ধারণ করেন। জমি স্থানীয় পরিমাণ অনুযায়ী এক জারির গমের জমির খাজনা 4 দিরহাম, একই মাপের জব পরিমাণ 2 দিরহাম খাজনা ধার্য করা হতো। পশুচারণ ভূমি ও অনাবাদি জমির কোনো খাজনা ছিল না। এভাবেই তিনি ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থাকে একটি সুষ্ঠু কাঠামোর উপর দাঁড় করান। তার এ পূর্বে ব্যবস্থা ছিল অসংগঠিত। তবু ভোগবিলাসের প্রতি যে অনীহা তিনি প্রদর্শন করেছেন তা নজিরবিহীন। তিনি জনগণের সামনে বক্তৃতা দিতেন, তালি দেয়া জামা পরিধান করে জনগণের উদ্দেশ্যে যা বলতেন সে বিষয়ে নিজে প্রথমে অভ্যস্ত হতেন। গভর্নর সেনাপতিদের উপর তিনি কড়া দৃষ্টি রাখতেন এবং তাদের আচরণের জন্য প্রশ্ন করতেন। এমনকি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি ছেড়ে কথা বলেননি। সকল মানুষের প্রতি ছিলেন ন্যায়পরায়ণ এবং অমুসলিমদের প্রতি অত্যন্ত সদয়।